এখন আমরা শুনতে পাচ্ছি নতুন খবর। রিপোর্টে উঠে এসেছে ফিলিস্তিনের যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসল কি ফিলিস্তিনের যুদ্ধ কি পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি এই যুদ্ধ চলছে? আজকে সমস্ত ভিডিওর আপডেট কিন্তু জানিয়ে দেব। খবর আমি আপনাদেরকে জানিয়ে দেব, তার আগে একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন তথ্য পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমার এই চ্যানেলে মিথ্যা কোনো খবর প্রচার এগুলো আমি আপলোড দিই না। আমি ভালো করে রিসার্চ করি ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আমার একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়ে যায় ভাই, তাই একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বিশ্বর মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে। তবে মূল আলোচনায় ফিরে চলে যাই আমরা। ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য অনেক রাষ্ট্র সই করেছে চুক্তিনামায়, চুক্তি হয়ে গেছে, যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিশেষজ্ঞরা এটিও বলছে যুদ্ধ কিন্তু বিরতি এবং যুদ্ধ কিন্তু বন্ধ হয়ে আছে। আসলে কি ফিলিস্তিনের এই যুদ্ধ কি বন্ধ হয়ে যাবে নাকি আবার এই যুদ্ধ শুরু হয়ে যাবে? গবেষণায় উঠে এসেছে যুদ্ধ বন্ধ হয়েছে এবং স্বাক্ষর দেওয়া হয়েছে, এটি সত্য। কিন্তু যুদ্ধ আবার চলতে পারে, কেননা ইহুদিদের তো কোনো কথার কাজে কোনো মিল নাই। ডোনাল্ড ট্রাম্প, অনেক বড় বড় নেতারা কিন্তু এই চুক্তিনামায় স্বাক্ষর করেছে এবং ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। কিন্তু থেমে থেমে কিন্তু গুলি চলছে, থেমে থেমে কিন্তু যুদ্ধ চলছে। গাজার লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে যার যেই স্থানে ফিরে যাওয়ার চেষ্টা করছে। আসলে পৃথিবীর ভিতরে যুদ্ধে যুদ্ধে অস্থির হয়েছিল, এই ফিলিস্তিনে লক্ষ লক্ষ মায়ের কোল খালি করে হয়েছে। খালি করার পরে এখন যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে এবং জবাবগিরি দেওয়া হয়েছে যে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আপনাদের সামনে আবার নতুন ভিডিও তুলে নিয়ে আসবো, চেষ্টা করব যে সত্যি খবর যাচাই বাছাই করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে গেছে এটি সত্যি, কিন্তু ঘটনা তো আবার একটা ঘটছে উল্টো দিকে। কি আমেরিকার সেনাবাহিনী ইসরায়েলের মোতায়েন, প্রায় 200 মতো সেনাবাহিনী তারা কিন্তু মোতায়েন করেছে এবং ইসরায়েলে ঢুকেও গিয়েছে। কি কারণে? গবেষণায় উঠে এসেছে যে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে, তাদের শান্তি আনার জন্য এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে আমেরিকার তরফ থেকে।